গুড 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 গুড। আদর করো হাঁসটা আদর করো, হাঁসটা আদর করো। বাহ, আদর করো হাঁসটাকে, আদর করো। ও আদর আদর। হাঁসটা কিনে নিয়েছি। আমি রান্না করি। হ্যাঁ, তুমি রান্না করবে আজকে হাঁসটা? আমাকে রান্না করতে হবে না? বাহ বাহ বাহ, খুব ভালো। তুমি কোথায় নিয়ে যাবে? মাছিকে দিবে? হ্যাঁ, নিয়ে যাও। আজকে কে রান্না করবে? গপু, তুমি তো। তুমি করবে হাঁসটা রান্না? না তুমি। আর দেখো ভাই কিরকম হাঁসটা নেটে দেখো। নমস্কার বন্ধুরা, পাল ভিলেজ রেসিপির পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আজকে এই হাঁসটা নিয়ে চলে এসেছি। দেখতে দেখতে তো ঠান্ডা চলে যাচ্ছে, তাই ভাবলাম আর একদিন হাঁসের মাংস করে খাই। চুবড়ি আলু দিয়ে রান্না করব আজকে হাঁসটা, হাঁসের মাংস খেতে দুর্দান্ত লাগবে। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকলো পুরো ভিডিওটা দেখার জন্য। দেখুন বন্ধুরা, আমি হাঁসটাকে মেরে নিয়ে চলে এসেছি। পালকগুলোকে খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নেব। প্রথমে বড় বড় পালকগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি পালকগুলোকে শুকনো অবস্থায় খুব সুন্দর করে ছড়ে নিচ্ছি। খুব সুন্দর ছড়া হচ্ছে। এরপর আমি গরম জলে চুবাবো। দেখুন বন্ধুরা, আমি জল গরমের জন্য উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। আজকে এখানেই সব কিছু রান্না হবে আমাদের। হাঁড়িতে করে জল বসিয়ে দিচ্ছি হাঁসটা ছাড়ানোর জন্য, গরম জল। দেখুন বন্ধুরা, হাঁসটাকে শুকনো অবস্থায় আমি পালকগুলো তুলে নিয়েছি। এবার আমি গরম জলের মধ্যে ডুবিয়ে নেব, দিয়ে পরিষ্কার করে দেব। দেখুন বন্ধুরা, পালকটা খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি উনুনে একটু সেঁকে নেব। ছোট ছোট যেগুলো এক আধটা যদি কোথাও থেকে থাকে, তাহলে উনুনে সেঁকে নিলে খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা, এখানে আমি হলুদটা বেটে নিয়ে এসেছি। অল্প করে আমি হলুদ মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে আমি উনুনে সেঁকে নেব। দিদি, হলুদ মাখাতে ভালো লাগছে। হ্যাঁ, দিয়ে এবার উনুনে সেঁকে নেব। এই দেখুন, এবার আমি হলুদটা মাখিয়ে উনুনে সেঁকে নিচ্ছি খুব সুন্দর করে। দেখুন বন্ধুরা, আমি হাঁসটাকে খুব সুন্দর করে উনুনে চুলগুলোকে ধরে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে। এবার আমি কেটে নেব, তার জন্য অস্ত্রটা নিয়ে চলে এসেছি। আর দিদি এদিকে দিদি উনুনে ভাত বসিয়ে দিয়েছে। আজকে সব কিছু রান্না এখানেই হবে। বেগুন ভাজা হবে, আর কি কি রান্না হবে বলে দাও। ডিম করি, গাজর, কুঁদরি সব রকম কাটা আরম্ভ করে দিচ্ছি। প্রথমে আমি পাখনাগুলোকে কেটে নেব। কত সুন্দর কালার দেখুন মাংসটা। এই যে দুটো পাখনাও কেটে নিয়েছি। এই যে দেখুন, দুটো পাখনা কেটেছি। মাংসটার কালারটা দেখেছেন, এত সুন্দর কি বলবো। এবার আমি হাঁসের গলাটা কেটে দিচ্ছি। এটা আমি বাদ দিয়ে দেবো। এবার বডি, এই যে নাড়ি বুড়িগুলোকে টেনে বার করে দিচ্ছি কেটে। এই হাঁসটা হচ্ছে ছেলে হাঁস, মেয়ে নয়। আগে যেটা করেছিলাম মাদি হাঁস, এটা নর হাঁস।
সব নাড়ি বুড়িগুলোকে টেনে আমি এই দেখুন পুরো বডি থেকে আমি বের করে দিয়েছি। এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমার কাজ মানে যেটা বাদ দেওয়ার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে খুব সুন্দর করে কেটে নেব। দেখুন বন্ধুরা, মাংসটার কালার দেখুন, পুরো জবা ফুলের মতো লাল টুকটুক করছে। দেখুন দিদি, কি গো মাংসটার কালার দেখেছো? হ্যাঁ, প্রচুর রক্ত, হাসি মাংস না। এবার আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পন্থা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার বডিটাকে চাটা মেরে আমি কেটে নিচ্ছি, শক্ত আছে না তার জন্য। এবার আমি গলার অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। পনির নিয়ে নিয়েছি, দিয়ে মাছ বরাবর দেখুন এইভাবে এবার আমি এক এক করে মাংসের পিসগুলোকে খুব সুন্দর করে কেটে নেব। মাংসটার কালারটা দেখুন বন্ধুরা, দেখলেই খেতে ইচ্ছে করবে। এইভাবে আমি এক এক করে সুবিধা মতো পনিরকে কেটে নিচ্ছি। যে বাড়িতে যেই রকমভাবে পারবেন পিস কাটবেন। আমি মিডিয়াম সাইজ করে পিসগুলোকে কেটে নিচ্ছি মাংস। করছি যেন এই শীতে হাঁসের মাংসটা খেতে ভালো লাগে বলো? গরমের থেকে শীতের দিনে হাঁসের টেস্টটা খুব সুন্দর লাগে। এইভাবে আমি এক এক করে পুরো মাংসটাকে কেটে নেব। আমি গলাটাকে কেটে নিচ্ছি খুব সুন্দর করে, গলার মাংসগুলো। দেখুন বন্ধুরা, পনিরকে খুব সুন্দর কাটা হচ্ছে, তাই আমি প্রথমে ছড়া দিয়ে কেটে নিয়েছি, তারপর পনিরকে এক এক করে মাংসগুলো কেটে নিচ্ছি। মাংস কাটার কাজ কমপ্লিটের শেষের মুহূর্তে এবার আমি পাগুলোকে ছড়া দিয়ে কেটে নেব, আর পাখনাগুলোকে এখানে আমি মাংসগুলো তুলে নিচ্ছি। সুন্দর লাল দেখুন বন্ধুরা। এবার আমি পাখনাগুলোকে ছড়া দিয়ে কেটে নিচ্ছি। স্টমাক, এটাকে কেটে খাবারগুলো যে আছে বের করে দিয়ে খুব সুন্দর করে আমি ধুয়ে নেব। সকাল থেকে আমাদের বাড়িতে এসে তো ধান খেয়েছে, তার জন্য পেট থেকে ধান বেরিয়েছে। দেখুন এর একটা স্পট থাকে, এটাকে তুলে দিতে হয়। দেখুন বন্ধুরা, আমি খাবারগুলো যে ছিল পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। এবার আমি এই স্পটটাকে তুলে দেবো, এই হলুদ রঙের স্পটটাকে। দোকানেও এইভাবে তুলে দেয় এই স্টমাকের স্পটটা। তুমি ওই কি করছো, মশলা বাটছো? না, যে ডাল বাচ্ছি। ডালের তরকারি হবে? জানেন তো বন্ধুরা, আমার শ্বশুর মশাই মাংস ডিম কিছুই খাই না, তার জন্য ডাল বেটে বড়া করে ঝোল বানিয়ে দেবো। তার জন্য দিদি ডাল বাটছে। আর এইদিকে তুই যে যেটা ভাজা হবে ওটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বিম, গাজর, টমেটো, গাজর, বিম আর কুঁদলি আর গাজর। বিমস তো আছে গো। হ্যাঁ, বিনস, গাজর আর কুঁদলি। দেখুন স্টমাকটাকে খুব সুন্দর করে আমি, ওর একটা স্পট থাকে ওটা তুলে দিয়েছি। এবার ধুয়ে কেটে নেব। স্টমাকটারও কালার দেখেছেন? কালার দেখুন বন্ধুরা, এই দেখুন, দেখলে জিভ দিয়ে জল আসবে। তাই বন্ধুরা, মাংস কাটাটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। তারপরে রান্নাটা দেখাচ্ছি আপনাদের। এইভাবে চুবড়ি আলুটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছি, নিয়ে তেলে কষে নেব। চুবড়ি আলুটাকে সুন্দর করে কেটে আমি ধুয়ে নিচ্ছি কষার জন্য। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি।
সুন্দর করে বাদামি কালার করে আমি চিংড়ি আলুগুলোকে কষে নিচ্ছি। চিংড়ি আলুটা আমার কষা হয়ে গেছে, আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি হাঁসের মাংসটা রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কালার উঠে আসছে, এবার দারুচিনি, এলাচ, লবঙ্গ, গরম মশলাটাকে আমি থেতো করে রেখেছি তেলের উপরে দিয়ে দিচ্ছি। কাস্তুরি মেথি 1 চিমটে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। সবসময় গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গগুলোকে মাংস হয়ে গেলে যেই আজকে আমি ফোড়নে দিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুনটা। এক চামচ গুঁড়ো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। কেটে রাখা আদাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিই। আর আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়ে দিচ্ছি। আর আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে দিচ্ছি। এবার আমি কষে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এক কড়া হয়ে গেছে আজকে। ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। কালারটা হয়েছে দেখুন, শুধু মাছের মাংস বলে কালার দেখলে যেন জিভে জল আসবে। আমি খুব সুন্দর করে এদিক ওদিক করে নেড়ে নিচ্ছি। আজকে দুপুরে খাওয়াটা জমে যাবে। চালটা চাটনি, হাঁসের মাংস, তারপরে আছে বেগুন ভাজা, সুন্দর করে কষিয়ে নেব। আবারও আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। আমি ঢাকনাটা খুলে সুন্দর করে নেড়ে নিচ্ছি।
উপর মাংস পড়েছে, হাঁসটা বড় হাঁস। ঢাকনাটা তুলে খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি জল দিয়ে দেবো, কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। মাংসটা হয়েছে, এবার আমি কেটে রাখা ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমার কমপ্লিট হয়ে গেছে। উনান থেকে আমি কড়াইটা নামিয়ে নিয়ে চলে যাচ্ছি। খুব সুন্দর হয়েছে দিদি, কালারটা কিরকম হয়েছে গো? খুব সুন্দর হয়েছে। মাংস নিয়ে চলে এসেছি, সবাই খেতে বসে গেছি সঙ্গে। দিদি তোমাকে মাংস দিই। বাস বাস। খাওয়া স্টার্ট করো। হ্যাঁ ভালো হয়েছে রিজু? কেমন হয়েছে মাংসটা? ভালো হয়েছে। আমি খাওয়া স্টার্ট করে দিলাম। দিদি খাও। প্রথমে ভাজাগুলো দিয়ে খাচ্ছি। ভালো হয়েছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।